সুপার স্প্লেন্ডার গাড়ি এসছে ভাই, আমার একটা ভাই নিয়ে এসছে গাড়িটা। তা এই গাড়িটার প্রবলেম কী ছিল, গাড়িটা সাউন্ড ক্রিয়েট করছিল আমার। ফার্স্ট কারণ ছিল এই সাউন্ডের বিষয় নিয়ে কাস্টমার বারবার আমার কাছে এসে বলছে যে গাড়িটা কেন সাউন্ড হচ্ছে। গাড়িটা এর আগে 2 থেকে 3টে মিস্ত্রি দেখেছে, লাগার নিয়ে যায়, গাড়িটা ফুল ফাটায়, ইঞ্জিন ফাটায়, চেঞ্জ করে এটা ওটা চেঞ্জ করে লাগিয়ে দেয়, আবার 10-12 দিন বা 1 মাস ভালো চলে, তারপরে ঝাঁটায়। এই প্রবলেমের জন্য আমার কাছে নিয়ে এসছে গাড়িটা। তা আমি বললাম যে গাড়িটা ইঞ্জিন না খোলা অবধি আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে। তা আমি ইঞ্জিনটা খুললাম, খোলার পরে যেটা বুঝলাম, গাড়িটার বিকিনের কাজ করেছিল। আমি দেখাচ্ছি বিকিনটা। এই যে কানেক্টিং রড, এই কানেক্টিংটা মূলত এই জায়গায় প্রবলেমটা ছিল। এটাই প্রবলেম ছিল, মেন প্রবলেম ছিল এই কানেক্টিং যতবার লাগাই ততবারই শেষ, মানে গজে যায়। এরই প্রবলেম ছিল। এই এই কানেক্টিং পিং আছে, বিয়ারিং আছে, এটাই মূলত এইটারই সমস্যা ছিল বিশেষ করে। এটা প্রত্যেক মিস্ত্রি চেঞ্জ করে, কিন্তু ভালো জায়গার থেকে এটা চেঞ্জ করতে হবে, যে লেদে থেকে কাজ করছে, ঠিক আছে। যেখান থেকে একটা মিস্ত্রি হয়ে গেল সেখান থেকে চেঞ্জ করলাম, এটা কখনো হবে না। এটারই সমস্যা ছিল মূলত, আমি চেঞ্জ করে নিয়ে এসেছি। মানে এটা প্রপারলি একদম কাজ করে দিয়েছি, একদম স্মুথলি। এটা আমি স্মুথলি করবে, এটা স্মুথলি। তা আমি ভিডিও ভালো দেখাতে পারছি না, একদম প্রপারলি এটা একদম ওকে করে দিয়েছি। মেন বিয়ারিং আমরা নতুন দিয়েছি, একদম জেনুইন বিয়ারিং দিচ্ছি, ঠিক আছে। আর ইঞ্জিনে যেটাই লাগানো হোক জেনুইন লাগানো উচিত আমাদের, কারণ গাড়ি ইঞ্জিন বারবার খোলা এটা ঠিক মতে লাগে না। প্রত্যেকেরই মানে কথা হচ্ছে গাড়ি ছাই হোক, ইঞ্জিনটা ওকে চাই আমাদের। তা বিশেষ করে আমি ইঞ্জিনটা করছি, সেটা ভিডিওর মধ্যে দেখো বন্ধুরা, ঠিক আছে। কীভাবে কী করছি, কী কোনটা লাগাচ্ছি, জেনুইন লাগাচ্ছি কি লোকাল লাগাচ্ছি সেটা দেখতে হবে ফার্স্ট মূলত আমাদের জেনুইন লাগানো উচিত প্রত্যেক ইঞ্জিনে। আমি মাল দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ টাইম ইঞ্জিন সব জেনুইন লাগাচ্ছি আমরা, ক্লাস প্লেট জেনুইন, সবই জেনুইন লাগাচ্ছি। তা আমরা এখন এটা ভালো করে আমরা মোবিল দিয়ে ভালো করে করে নেবো, কারণ সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মোবিলটা যাবে না। আমরা বিয়ারিং একটু মোবিল দিয়ে নিলাম যাতে স্মুথলি চলে, সঙ্গে সঙ্গে মোবিল যায় না, ওই কারণে আমরা স্মুথলি মোবিল দেবো। আর মোবিলটা দিতে হবে এইখানে মোবিল দিয়ে, তারপরে ওটা ঘোরালে এখান থেকে মোবিলটা পাস করতে হবে, মানে তাহলে প্রপারলি একদম ঘুরবে, ঠিক আছে। আমরা একটু মোবিল দিয়ে দিলাম এখানে, ইঞ্জিন অয়েল যা বলে ইঞ্জিন অয়েলটা দিয়ে দিলাম। তা আমাদের মোবিলটা এসে গেছে, দেখতে পাচ্ছ মোবিলটা এখানে চলে এসেছে। যে ইঞ্জিন অয়েল আছে এখানে ইঞ্জিন অয়েলটা এসে গেছে, ভালো করে দেখাতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে। এখানে এই মোবিলটা এসে গেছে, এইখানে মোবিলটা আসা অবশ্যই উচিত, না আসলে আবার বিকিন যে কানেক্টিং আছে কানেক্টিং আমার শেষ করে দেবে, ঠিক আছে, পেলে হয়ে যাবে। তা আমরা এখন ইঞ্জিনটা সেট করছি, ঠিক আছে। আমরা বিয়ারিংটা করি, এইটা কেজ বিয়ারিং যেটা থাকে কলার, এই কেজ বিয়ারিং কলারটা আমরা লাগাবো, ঠিক আছে। এতেও একটু অয়েল দিয়ে নিলাম, ইঞ্জিন অয়েলটা ভালো করে লাগিয়ে তারপর এটা লাগাতে হবে। প্রপারলি বসে গিয়েছে, একদম স্মুথলি বসে যাবে। কারণ ইঞ্জিনই কখনো কোনো রকম সেরকানি করলে হবে না, একদম স্মুথলি সব কিছুই লাগাতে হবে, তাহলে ইঞ্জিনটা পারফেক্ট চলবে, ঠিক আছে। তো আমরা একটু বেশি করে ইঞ্জিন অয়েল দিয়ে দিলাম। কিক শ্যাফটটা বসিয়ে নিলাম, কিক শ্যাফটটা বসিয়ে নিলাম। এবার আটাটা আমি সুপার স্প্লেন্ডারের যে কিক শ্যাফট আছে, যে কিক শ্যাফট কিক র্যাসার সব একসাথে সেটিংলি থাকে। অন্য গাড়ি অনেক সময় স্প্লেন্ডার গাড়ি কিক শ্যাফটটা বসাতে গেলে কি র্যাসার আলাদা খুলে আসে, বার হয়ে যায়, তারপরে সেটিং করে লাগাতে। আর যে সুপার স্প্লেন্ডার গাড়ি হয় তাতে কীভাবে লাগাতে, এই যে র্যাসারটা আছে, এই যে র্যাসার, ঠিক আছে, র্যাসারটা এই যে খাদ আছে এই খাদে বসবে, ঠিক আছে। এই খাদে এই আমি বসিয়ে দিলাম, এই খাদে এই লকটা কিন্তু এই খাদে বসবে, ঠিক আছে। অনেক সময় কী হয়, অনেক সময় ভুল করে পাশে পড়ে যায়, এরকম এই পাশে পড়ে গেছে, এভাবে কিন্তু সেটিং হয়েছে। কিন্তু কি যখন কিক মারবে তখন অটোমেটিকলি আওয়াজ হবে কিক র্যাসারে। এটা আমাদের বসাতে হবে এইখানে, এই যে ঘাট আছে এই ঘাটে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা সেটিং করে দিলাম। এখানে একটু ইঞ্জিন অয়েল দিয়ে দেবো, এখানে বিয়ারিং আছে যেটা স্পকেট বিয়ারিং বলে,
স্পকেট বিয়ারিংয়ে আমি একটু ভালো করে অয়েলটা দিয়ে নিলাম। অয়েলটা দিলে স্মুথলি চলবে, স্মুথলি। অনেক সময় কী হয়, ইঞ্জিন অয়েল অনেক পৌঁছতে দেরি হয়, ইঞ্জিন অয়েল অনেক সময় জাম হয়ে যায় বিয়ারিং ভেতরে, জোর করে ঘোরাতে হয়, ইঞ্জিনে মানে দম ধরে, অনেক সময় প্রবলেম হয়, হিট হয়, ওয়ারিট। এই কারণে বিয়ারিংগুলো স্মুথলি করে দিতে হবে। তো আমরা এবার মেন চেম্বারটা বসিয়ে দেবো। এত স্মুথলি বসবে, মেন চেম্বারটা তো স্মুথলি বানাতে হবে আমাদের। এর উপর কোনো হাতুড়ি বাড়ি বলো আর ছাই বলো, ঠোকাঠুকি চলবে না ইঞ্জিনের পক্ষ থেকে। তাহলে আমি কিসে মিস্ত্রি বলো? মিস্ত্রি মানে কি? স্মুথলি বানাতে হবে, যে কোনো কাজ স্মুথলি করতে হবে, তারপর করলে হবে না, এটা ব্যস্ততার কাজ না, আমাদেরকে বুঝতে হবে। তো আমি মেন চেম্বারটা বসিয়ে দিলাম। তা আমাদের চেম্বার পারফেক্ট বসে গিয়েছে, পারফেক্ট বসিয়ে দিয়েছি। এখন যে বোল্ট হয় সেই বোল্টগুলো আমাদের লাগাতে হবে এবার। আর যে কোনো ইঞ্জিন বোল্ট টাইট করতে হবে আমাদেরকে। দেখুন এধারে এই সাইড একবার, এই সাইড একবার, মানে সমান পরপর টাইট করলে কিন্তু হবে না, এক সাইড কিন্তু টান থাকবে, তখন ইঞ্জিন অয়েল লিক করার সমস্যাটা বেশি দেখা যায়, ইঞ্জিন অয়েল আসতে পারে। ঠিক আছে, সমান টাইট করতে হবে, এই মাথা একবার, ওই মাথা একবার, এই সাইড একবার, ওই সাইড একবার, এরকমভাবে টাইট করতে হবে আমাদের সবসময়ের জন্য। কারণ নয়তো অনেক সময় কী হয়, এক সাইড বেশি টাইট করলে ইঞ্জিন অয়েল আরেক সাইডে আসার চান্স থাকে। ঠিক আছে, আর এই গাড়িটা নিয়েছে কাস্টমারের গাড়ি, অনেকটা অনেক পেরেশানির মধ্যে পড়ে আছে ভাইটা, যে বারবার বলে যে আমার গাড়িটা যেখানেই দেই সেখানেই প্রবলেম হয়, এরকম কথা আমাদের শুনতে হয় যে আমার গাড়িটা ঠিক করতে পারবে। তো এরকম যে কথাটা বলে নিজেরই খারাপ লাগে, যে কেন এরকম কথা বলবে, কি হচ্ছে আমি দেখি তাহলে। ওই কারণে বিশেষ করে আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি যে অরিজিনাল প্রবলেমটা ছিল কোথায়। ছোট্ট কারণের জন্য ইঞ্জিনটা খুলতে হচ্ছে, ছোট্ট কারণ। এটা মেকানিক যে মিস্ত্রি আগে করেছিল তারই তো ভুল, কারণ পার্টিকে বলতে হবে সেইভাবে যে আমার গাড়িটার এই প্রবলেম আছে, এটা চেঞ্জ করলে হয়ে যাবে, এটা তো বলা প্রয়োজন আমাদের। কিন্তু কি হয়, এরা টাকা বাঁচানোর জন্য, পার্টিকে বাঁচানোর জন্য ইঞ্জিনই ফল্ট করে দিচ্ছে, লাগার ইঞ্জিনটা খুলতে হচ্ছে। এটা কেন হবে? সেই কারণে আমার কাছে এসেছিলো, আমি বললাম যে গাড়ি ওকে করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক পয়সা খরচা হয়ে যাবে কিন্তু। তা বললো ঠিক আছে, পয়সা খরচাই হোক, আমার গাড়িটা ওকে করে দাও। এর আগেও তো অনেক খরচা করেছি, তার কারণে গাড়িটা আমার কাছে দেখানো। আমি আর একটা জিনিস দেখাবো আমি। হ্যাঁ, তা ভাই ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম, পিস্টন কীভাবে ফিটিং করতে হয় বা পিস্টনের রিং কীভাবে আমাদের অ্যাসেম্বলি করতে হবে বা লাগাতে হবে, সেটা এখন ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে পিস্টনের রিং সেটিং করতে হয়। ঠিক আছে, তা মূলত রিং আমাদের প্রত্যেক পরিষ্কার গাড়িতে 5টা করে রিং আছে। একটা মোবিল রিং আছে, মোবিল রিং আছে 3টে, দুটো মোবিল রিং, একটা চুরি রিং। ঠিক আছে, এটা মোবিলকে এই যে রিং 3টে দেখতে পাচ্ছেন, এই দুটো রিংকে, এই রিংটাকে অলরেডি ধরে রাখবে। তা আমাদের যে কোনো রিং আছে, এই রিং করা কীভাবে সেটিং করতে হয়, এটা কম্পিউটার রিং, এটা তেলের রিং। তা আমরা এবার কীভাবে লাগাচ্ছি সেটা দেখাচ্ছি। আমি উষা পিস্টন লাগিয়েছি, উষা পিস্টন খুব ভালো, আমি উষা পিস্টন ইউজ করি, উষা খুব সুন্দর পিস্টন, স্মুথলি। তো আমি এখন পিস্টনটা সেটিং করছি, আমি লকটা লাগিয়েছি, লক লাগানো আছে, আমি পিস্টনটা কীভাবে সেটিং করছি সেটা দেখাচ্ছি। ফার্স্ট এই চুরি রিংটা লাগাতে হবে, এম বানাতে হবে, ডব্লু। এই যে এম বানাতে হবে, এম না বানালে ডব্লু বানালে কী হবে, মোবিল আসার চান্স থাকবে 50% আসার চান্স থাকবে। আর এটা এই যে এম বানাচ্ছি, এটা এম বানালে আমাদের কোনো রকম আশা থাকবে না। তা আমাদের কী করবো, আমাদের যে এক্সাস্ট সাইড আছে তার পাশেই আমরা এই প্রথম রিংটা সেট করছি। যেখানে পিস্টন লকটা লাগছে এখানে আমরা এম বানাবো, এই এম বানালাম, এইখানে এই চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপর এইটা রিংটা আমাদের দেখে নিতে হবে যে কোন সাইডে খেলছে, এই সাইডে কিন্তু টান আছে পিস্টনের রিংটা, তাহলে আমাদের এইভাবে লাগাতে হবে, এইখানে এটা আমাদের লাগানো হয়ে গেল। তারপরে আরেকটা সেম মোবিলিং আছে, এটাতে আমরা দেখে নেবো যে কোন দিকে টানটা কিন্তু এই সাইডে। ঠিক আছে, তার মানে আমাদের এটা এইভাবে লাগাতে হবে, এইখানে। ঠিক আছে, আমাদের লাগানো হয়ে গেল। এখন যে কম্পিউটার রিং আছে, কম্পিউটার রিংটা কোথায় লাগবে, কম্পিউটার রিংটা এই জায়গায় লাগাবে, যেটা ইনটেক সাইড লাগাতে হবে এইখানে। এই লাগানো হয়ে গেল। এবারে এই যে তেলের রিংটা আছে, যেটা এইটা এইখানে লাগবে, এই লাগানো হয়ে গেল। পারফেক্ট, এত সিম্পল তারিকা, এত সিম্পল হয়ে গেল, বেশি জটিল না কাজটা, কিন্তু মনে হয় অনেক জটিল। ঠিক আছে, বুঝলে এত সহজ, না বুঝলে ভীষণ কঠিন। এটা প্রত্যেক মিস্ত্রি ভাইরা জানে যে জিনিসটা আমাদের ছোটো ছোটো প্রবলেমটা অনেক বড় করে দেয়, অনেক সময় ছোটো প্রবলেম আমরা অনেক বুঝতে পারি না, অনেক প্রবলেম পড়ে যায়। ঠিক আছে, তা আমাদের ছোটো প্রবলেমটাকে বড় করে দেয়, বুঝলে এত সহজ। আমাদের এই যে গজেন ফিট আমরা এখানে লাগিয়ে নিলাম, আমরা আগে এখানে সেট করে আমরা ওখানে লাগিয়ে সেট হয়ে গেছে। একদম ধীরে সিস্তে, পারফেক্ট বসে গেছে, কোনো সমস্যা নেই, এত পারফেক্টলি বসে গেছে। ঠিক আছে, এটা কমপ্লিট। তাহলে রিং কীভাবে লাগাতে হয়
তোমরা সব দেখেছো, মানে একদম সহজ উপায় আমি জানিয়েছি, সহজ। এইভাবে রিংটা সেটিং করে অনেক ভাই অনেক মিস্ত্রি আছে, অনেক তরিকা আছে, অনেকে তাদের ব্রেন্ডে যা আছে সেইভাবে লাগায়। আমার ব্রেন্ডে যেটা আছে সেটা সেভাবে লাগালাম, কোনো সমস্যা হয় না, একবারই চলে যায়, যদি তোমার ইঞ্জিন হাত দেওয়া লাগে না, ঠিক আছে। তা আজকে এই অবধি মানে এই মাল দেখতে পাচ্ছ সবই জেনুইন লাগাচ্ছি, যেগুলো ইঞ্জিন মানে সবই জেনুইন লাগাচ্ছি, ঠিক আছে। ক্লাস প্লেট বাদ দিয়ে টাইম চেন মানে যা আছে বেশিরভাগ জিনিসই আমরা বাদ দিয়ে দিচ্ছি, কারণ অনেক মিস্ত্রি দেখেছে প্রবলেম সলভ করতে পারিনি, সবই প্রবলেম, কিছুদিন চলে ইঞ্জিন সমস্যা এই ওই এইসব বলে কাটিয়ে দেয়। তো যাই হোক, আমি যে কটা মাল লাগাচ্ছি জেনুইন মাল লাগাচ্ছি। আর গাড়িটা আমি আশা করি ভিডিওর মাধ্যমে সাউন্ডটা শোনাবো কিরকম হয়েছে, ঠিক আছে। তোমরা বেশি করে সাপোর্ট করো, এই বলে আমি এখানে স্টার্ট করছি, কারণ আর ভিডিও করা সম্ভব না, কারণ অনেক রাত হয়েছে, আমরা কালকে সকালেও আসতে হবে, দোকান খুলতে হবে, কাজ আছে, অনেক চাপ, ঠিক আছে। আমি বাইকটা দেখিয়ে দিচ্ছি কিরকম চাপ আছে কাজে। আজ গাড়ি আমি একটা ডেলিভারি দিয়েছি, 6-7টা ডেলিভারি হয়ে গেছে, কারণ আগের গাড়ি ছিল কালকে, সেগুলো ডেলিভারি দিয়েছি। আজকে গাড়ি একটাও ডেলিভারি দিতে পারিনি, তা আমাদের ঘরে এখনও ইঞ্জিন খোলা আছে, আমি দেখাবো, ঠিক আছে। পরবর্তী ভিডিওয় আমি দেখাবো পার্ট 2-তে যে সাউন্ড কীরকম এসছে গাড়িটা। অবশ্যই সাপোর্ট করবে আমাকে, বেশি বেশি করে সাবস্ক্রাইবার করে দেবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে, ঠিক আছে। আর আমাকে পাশে থাকবে, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে, ঠিক আছে। কারণ নতুন এসছি আমি ইউটিউবে, ঠিক আছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে অবশ্যই